আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। ৭৩-২৩ আপিল বিভাগে যে আপিল মামলা ছিল, এটার রায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যারা শিক্ষক তাদের পক্ষে এসেছে। এতে করে দীর্ঘ ১৭ বছর যাবৎ প্রাথমিকে যে ৩৪,৫০০ প্রধান শিক্ষকের পদ শূন্য আছে, তাতে মানসম্মত প্রাথমিক শিক্ষা ব্যাহত হচ্ছে। বিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আজকের এই ৭৩-২৩ মামলার রায়ের প্রেক্ষিতে এখন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে আর কোনো বাধা নেই। এবং সরকারের প্রতি আমাদের এই বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, আমরা যারা এই মামলায় সরকারের সাথে পার্টিভুক্ত হয়েছি, বিশেষ করে আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন মহোদয়, তিনি এই মামলার বিষয়ে সরাসরি আমরা যতটুকু জেনেছি দ্রুত নিষ্পত্তি করার জন্যে অ্যাটর্নি জেনারেল বরাবর ডিউ লেটার দিয়েছেন, খোঁজখবর নিয়েছেন। সরকারের সদিচ্ছা এবং এই মামলা সরকারের পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে পদোন্নতি বাস্তবায়ন পরিষদ করে দিয়েছি। সেখানে আমাদের পদোন্নতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরী, হাশিমুল ফারুক ডলা সদস্য সচিব আজাদ খান সহ আমাদের মুস্তাফিজুর রহমান শাহিন সহ আমরা এই সুদীর্ঘ সময় ব্যারিস্টার রমজান আলী শিকদার, ব্যারিস্টার হাবিবুর রহমান সহ আইনজীবীদের নিয়ে এটা মোকাবেলা করেছি। তাই আজকে যে রায় হয়েছে, আমাদের সারা বাংলাদেশের ৪ লক্ষ শিক্ষক এই রায়ের দিকে তাকিয়ে আছে। আপনাদের এই যে মিডিয়ার মাধ্যমে সারা দেশ আজকে জানবে যে আর পদোন্নতিতে বাধা নেই এবং প্রাথমিক বিদ্যালয়ে যে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন কারণে, প্রধান শিক্ষকের পদ, বাড়ির প্রধান কর্তার পদ শূন্য থাকাতে ইনশাল্লাহ এটা দ্রুত এখন পদোন্নতিতে যেহেতু বাধা নেই, সরকার যেন দ্রুত বাস্তবায়ন করে, আমাদের চাওয়া এটাই। এবং যারা এই মামলা করেছিল তারা চেয়েছিল চাকরি শুরু থেকে তাদের চাকরিকাল গণনার জন্য, জ্যেষ্ঠতা নির্ণয়ের জন্য, কিন্তু ১/১/২০১৩-তে জাতীয়করণ করা হয়েছে। সেই গেজেটে সুস্পষ্ট ৯-১-এ উল্লেখ করা আছে যে তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে ১/১/২০১৩ থেকে। আজকে সেই রায় হয়েছে ১/১/২০১৩ থেকে তাদের জ্যেষ্ঠতা গণনা করা হবে। তার আগের দিন পর্যন্ত যারা সরকারি শিক্ষক আছে তারা তার জ্যেষ্ঠ থাকবে।